আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা ইংরেজি গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ভার্ব নিয়ে আলোচনা করব। সেই ভার্বেরই একটি প্রকার হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা কি জানি? কোনো কিছু করা, কারো কোনো কিছু থাকা বা কোনো কিছু হওয়াকেই কিন্তু ভার্ব বলা হয়। ভার্ব ছাড়া কোনো একটা সেন্টেন্স আমরা মেক করতে তো পারবোই না এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশও করতে পারবো না। সো আমরা বলতে পারি ভার্বটা হচ্ছে ইংরেজি গ্রামারের একটি এসেনশিয়াল পার্ট। কেননা এই ভার্বের সাহায্যে আমরা একটা ইংলিশ বাক্য ফুললি স্ট্রাকচার ঠিক রেখে সঠিকভাবে লিখতে পারি এবং মনের ভাবটা প্রকাশ করতে পারি। আমরা জানি ভার্ব বিভিন্ন রকম হয়ে থাকে। লিঙ্কিং ভার্ব, কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মোডাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বেরই একটি প্রকার হচ্ছে কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা কি হচ্ছে? পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ যেই ক্রিয়াটা কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। এখানে খেয়াল করুন আমি কি লিখেছি, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট নিজে কাজটি না করে অবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্বের বাংলা কি? প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আর যেই কর্তা কাজটি করায় সে হচ্ছে প্রযোজক কর্তা এবং পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া। তোমরা কি বুঝলাম? যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট বা কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেটাই হচ্ছে, সেই ভার্বটাই হচ্ছে পজিটিভ ভার্ব। যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এক্ষেত্রে আই কিন্তু হচ্ছে এখানে ইট কিন্তু হচ্ছে এখানে একটি নর্মাল ভার্ব, কমন ভার্ব, যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্বও বলতে পারি, মেইন ভার্বও বলতে পারি। কিন্তু আবার যদি বলি শি ফিডস দ্য বেবি, এক্ষেত্রে কিন্তু ফিড মানে খাওয়ায়, অর্থাৎ অপরের খাওয়ার কারণ হয়, নিজে খায় না কিন্তু অন্যকে খাওয়ায়। অর্থাৎ যে ভার্ব দ্বারা অপর কারো কাজ করার কারণ ঘটানো বোঝায় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এক্ষেত্রে এখানে শি ফিডস দ্য বেবি, এখানে ফিডস হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ এখানে সাবজেক্ট নিজে খাচ্ছে না কিন্তু অন্য একটা অবজেক্টের, অর্থাৎ অবজেক্টের খাওয়ার কারণ হচ্ছে। সো এখানে খেয়াল করুন, নন পজিটিভ ভার্ব এবং পজিটিভ ভার্ব, এই সিরিয়ালের সবগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, এগুলো হচ্ছে নন পজিটিভ অর্থাৎ কমন ভার্ব, যেগুলোকে আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে চিনে থাকি। ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, সিট মানে বসা, সেট মানে বসানো বা স্থাপন করা, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, সি মানে দেখা, শো মানে দেখানো, রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া, রাইজ মানে ওঠা, রেইজ মানে ওঠানো, লাই মানে শুয়ে থাকা বা পড়া, লে মানে শোয়ানো। পজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে সাধারণত মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এই 5টি পজিটিভ ভার্ব সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এক্ষেত্রে এই পজিটিভ ভার্বগুলো ইউজ করে কিন্তু সেন্টেন্স মেক করা হয়, কিন্তু এক্ষেত্রে অবশ্যই কিছু রুল রয়েছে, অর্থাৎ কিছু নিয়ম রয়েছে। সো এখানে আমরা আজকে কয়েকটা রুলস দেখব। প্রথম রুলটা হচ্ছে, সাবজেক্টের পর যদি পজিটিভ ভার্ব মেক, লেট, হেল্প থাকে এবং অবজেক্ট ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, এক্ষেত্রে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রথম রূপটা বসবে এবং পরবর্তীতে বাকি অংশ বসবে। কি বললাম? সাবজেক্টের পরে যদি মেক, লেট, হেল্প থাকে এবং অবজেক্ট ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, এক্ষেত্রে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রথম রূপটা অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা ইউজ করা হবে এবং পরবর্তীতে বাকি অংশটি লিখবো। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, হেল্পের দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে এক্ষেত্রে হেল্পের পর টু প্লাস ভি1 অর্থাৎ ভার্বের বেস ফর্মটা ইউজ করা হবে। একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। খেয়াল করুন, শি মেড মি ড্রাইভ দ্য কার, সে বা তিনি আমাকে দিয়ে গাড়িটি চালান, অর্থাৎ তিনি আমাকে দিয়ে গাড়িটি চালাতে বাধ্য করেন। এক্ষেত্রে খেয়াল করুন, এখানে মেড হচ্ছে, এটা কিন্তু মেকের পাস্ট ফর্ম। এক্ষেত্রে মেক বা মেড যাই হোক না কেন, আমাদের নিয়ম অনুসারে কি হবে? ভার্বের প্রথম রূপটা হবে অর্থাৎ ভি1 হবে, অর্থাৎ শি মেড মি ড্রাইভ দ্য কার, তিনি আমাকে গাড়ি চালাতে বাধ্য করেন। এক্ষেত্রে পজিটিভ ভার্ব মেক দ্বারা কিন্তু কাউকে কোনো কিছু জোর করে করানো বোঝায়, সেই জন্য আমি বলেছি শি মেড মি ড্রাইভ দ্য কার, তিনি আমাকে গাড়ি চালাতে বাধ্য করলেন। এক্ষেত্রে মেক থাকলেও ড্রাইভ হবে, মেড থাকলেও ড্রাইভ হবে। আমাদের মূল রুল হচ্ছে, সাবজেক্টের পর যদি মেক, লেট, হেল্প থাকে এবং এক্ষেত্রে অবজেক্ট ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, ভার্বের প্রথম রূপটা বসবে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা হচ্ছে ব্যক্তি, এক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই হোক না কেন আমাদের ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। সো এবার আরেকটা এক্সাম্পল খেয়াল করুন, দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক। দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, শিক্ষক ছাত্রছাত্রীদের দিয়ে বই পড়া বা শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বই পড়াতে বাধ্য করলেন। এক্ষেত্রে কিন্তু এখানে সাবজেক্ট বা কর্তা হচ্ছে টিচার এবং পজিটিভ ভার্বটা হচ্ছে মেড এবং দ্য চিলড্রেন হচ্ছে এখানে অবজেক্ট।
এখানে চিলড্রেন হচ্ছে অবজেক্ট। এই ক্ষেত্রে কি টিচার হচ্ছে এখানে টিচার হচ্ছে এখানে প্রযোজক কর্তা এবং এখানে মেড হচ্ছে প্রযোজক ক্রিয়া অর্থাৎ কজেটিভ ভার্ব। এই টিচার প্রযোজক কর্তাই কিন্তু এই চিলড্রেনদেরকে বই পড়তে বাধ্য করলেন বা বাধ্য করেন, বই পড়ান। শিক্ষকই কি ছাত্রছাত্রীদেরকে বই পড়ান বা ছাত্রছাত্রীদের দিয়ে বই পড়ান বা বই পড়তে বাধ্য করেন। এক্ষেত্রে কিন্তু শিক্ষক এখানে বই পড়ছে না, শিক্ষক ছাত্রছাত্রীদের দিয়ে বই পড়তে বাধ্য করছেন বা বই পড়াচ্ছেন। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু দ্য চিলড্রেনের পরে যে আমরা ভার্বটা ইউজ করেছি, ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1। এক্ষেত্রে আমরা রুলে কি শিখেছি, সাবজেক্টের পর যদি মেক, লেট, হেল্প এই তিনটা পজিটিভ ভার্ব থেকে যে কোনো একটা পজিটিভ ভার্ব থাকে সেক্ষেত্রে অবজেক্ট ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1টা বসবে। অর্থাৎ ভার্বের যে তিনটা রূপ রয়েছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, সেক্ষেত্রে আমরা ইউজ করব ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্ষেত্রে মেক বসলেও প্রেজেন্ট ফর্ম, মেড বসলেও প্রেজেন্ট ফর্ম। ওকে, এবার দ্বিতীয় রুলটা খেয়াল করুন, সাবজেক্টের পর পজিটিভ ভার্ব হ্যাভ অথবা, এগুলো কিন্তু খুব কমন ইউজ করা পজিটিভ ভার্ব, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এগুলোই সাধারণত বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা গেট থাকে এবং অবজেক্ট হিসেবে বস্তু হয়, এক্ষেত্রে আমরা ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম ইউজ করবো। এক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপটা ইউজ করব। এবং এক্ষেত্রে যদি এখানে কিন্তু আমি বলেছি হ্যাভ এবং গেট যদি বস্তু, হ্যাভ এবং গেটের পর যদি অবজেক্টটা বস্তু হয়, আবার হ্যাভ এর পর যদি অবজেক্টটা ব্যক্তি হয়, এক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করবো অর্থাৎ V1 ইউজ করবো। আবার যদি গেটের পরের অবজেক্টটা ব্যক্তি হয়, এক্ষেত্রে আমরা ইউজ করবো 2 + V1। আমি এই রুলটা আবার বলছি, আপনারা একটু খেয়াল করুন। আমরা কি বললাম যে সাবজেক্টের পর হ্যাভ অথবা গেট এই দুইটা পজিটিভ ভার্বের যে কোনো একটা যদি থাকে, তাহলে সাবজেক্টের পর হ্যাভ এবং গেটের পর যদি অবজেক্ট হিসেবে বস্তু থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের 3 নাম্বার রূপটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব। সাবজেক্টের পর যদি হ্যাভ অথবা গেট এবং অবজেক্ট হিসেবে যদি বস্তু থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাভ হলেও V3 ইউজ করব, গেট হলেও V3 ইউজ করব। কিন্তু যদি হ্যাভ এর পরে অবজেক্ট হিসেবে ব্যক্তি থাকে, এক্ষেত্রে আমরা ভার্বের প্রথম রূপটা অর্থাৎ বেস ফর্ম ইউজ করব, এবং গেটের পর যদি অবজেক্ট হিসেবে ব্যক্তি থাকে, এক্ষেত্রে 2 + V1 অর্থাৎ 2 প্লাস ভার্বের প্রথম রূপটা ইউজ করব। এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ প্লাস ভার্বের বেস ফর্ম বলতে পারি। গেটের পর যদি অবজেক্ট হিসেবে ব্যক্তি থাকে, সেক্ষেত্রে আমরা 2 + V1 ইউজ করব। এক্ষেত্রে কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। খেয়াল করুন, করিম গট দ্য কার ওয়াশড। করিম গাড়িটি ধুইয়ে নিয়েছিল। করিম এখানে গট, গেট অথবা গেট হলেও যা হবে, গট হলেও, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। করিম গেট দ্য কার ওয়াশড। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট বা কর্তা হচ্ছে করিম, পজিটিভ ভার্ব হচ্ছে এখানে গট, এবং দ্য কার হচ্ছে একটি অবজেক্ট এবং এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে একটি বস্তু। এক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, সাবজেক্টের পর যদি গেট অথবা হ্যাভ থাকে, সাবজেক্টের পর গেট অথবা গেট এবং হ্যাভ যাই থাকুক, তারপর অবজেক্ট হিসেবে যদি বস্তু বসে, তাহলে কিন্তু ভার্বের 3 নাম্বার রূপটা ইউজ করা হয়, যেখানে ওয়াশড ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্ট প্লাস গেট অথবা হ্যাভ প্লাস অবজেক্ট যদি বস্তুবাচক হয়, সেক্ষেত্রে আমরা V3 যে ইউজ করব সেই রুলটা প্রয়োগ করেছি। তারপর আরেকটি এক্সাম্পল খেয়াল করুন, আই গট হার টু ওয়াশ মাই শার্ট। এক্ষেত্রেও এখানে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, গট হচ্ছে পজিটিভ ভার্ব, এখানে হার কি ব্যক্তি বোঝাচ্ছে। সো আমরা কি জানি, হ্যাভ এবং গটের পর বা গেটের পর যদি ব্যক্তি বসে, সেক্ষেত্রে আমরা ইউজ করব 2 + V1 অর্থাৎ 2 + ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। খেয়াল করুন, আই সাবজেক্ট, গট হচ্ছে এখানে একটি পজিটিভ ভার্ব, হার হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর আমরা বসিয়েছি 2 + V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন বাকি অংশ। আবার খেয়াল করুন আরেকটা এক্সাম্পল, হি মেড মি লাভ। মেক অথবা মেড থাকলে আমরা কি জানি, মেক অথবা মেড যদি থাকে, এক্ষেত্রে মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, অবজেক্ট ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, ভার্বের প্রথম রূপটা V1 ইউজ করা হবে। এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে এখানে কি ব্যক্তি, মি। হি মেড মি লাভ, তিনি আমাকে হাসালেন, মি মানে আমাকে। সো এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক হয়েছে, সো এখানে আমরা V1 ইউজ করি। যেখানে যদি বস্তুবাচক থাকতো, তাহলেও কিন্তু আমরা V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করতাম। আমরা কি শিখেছিলাম প্রথম রুলটাতে, সাবজেক্ট প্লাস
মেক, লেট, হেল্প এই তিনটা থেকে যে কোনো একটা পজিটিভ ভার্ব যদি থাকে এবং তারপর যদি ভার্ব যদি বস্তু হয় বা ব্যক্তি হয়, ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, সেক্ষেত্রে আমরা ভার্বের প্রথম রূপটা ইউজ করব। এক্ষেত্রে এখন আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের টপিকটা আরেকটু ক্লিয়ার হবে। হি ডিড নট লেট আস গো শপিং। সে আমাদেরকে বা তিনি আমাদেরকে শপিং করতে অনুমতি দেয়নি। হি ডিড নট লেট আস গো শপিং। তিনি আমাদেরকে বা সে আমাদেরকে শপিং করতে অনুমতি দেয়নি। এখানে হি হচ্ছে কি সাবজেক্ট বা কর্তা, ডিড নট হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এটা নেগেটিভ বুঝিয়েছে। লেট হচ্ছে কি এখানে পজিটিভ ভার্ব, মানে প্রযোজক ক্রিয়া। আমরা কি জানি, প্রযোজক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াটা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, অর্থাৎ অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয়, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। এক্ষেত্রে লেটও হচ্ছে এখানে একটি পজিটিভ ভার্ব, যেটা কি করবে, নিজে কাজ না করে। এই ভার্বের সাহায্যে, এই ভার্ব থাকলে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়। সে আমাদেরকে শপিং করতে অনুমতি দেয়নি। এক্ষেত্রে লেটটা কিন্তু অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। এক্ষেত্রে এই পজিটিভ ভার্ব লেটটা কি অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। সো এখানে আজ কি ব্যক্তিবাচক, আজ কি ব্যক্তিবাচক। সো আমরা ইউজ করেছি V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। কেননা আমরা জানি মেক, লেট, হেল্প এই তিনটা পজিটিভ ভার্বের পর অবজেক্ট ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন, অল টাইম ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1টা ইউজ করা হয়। তো চলুন আমরা এই ফুল টপিকটা একটু রিকল করে নিই, আবার পুনরায় একটু আমরা রিভাইজ দিই। আমরা কি বলেছি, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট নিজে কাজটি না করে অবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেয়, সেই ভার্বটিকে বলা হয় পজিটিভ ভার্ব। ওকে, সেই ভার্বটিকে বলা হয় পজিটিভ ভার্বের ক্ষেত্রে মেড হচ্ছে, মেড বা মেক হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, মানে প্রযোজক ক্রিয়া, এবং সি হচ্ছে এখানে প্রযোজক কর্তা। আচ্ছা, এটা নিয়ে এখন কথা না বললাম, আপনারা আশা করি এটা ইতিমধ্যে জেনে ফেলেছেন, কেননা আমাদের আজকে টপিক হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা জানি এটা যেহেতু পজিটিভ ভার্ব, সো এটি হচ্ছে পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া, সো সি হচ্ছে এখানে প্রযোজক কর্তা। আমরা কি জানি, আমরা ইংরেজিতে সচরাচর ব্যবহার করা হয় 5টা পজিটিভ ভার্ব, কি কি, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। এক্ষেত্রে মেক বা মেড এর অর্থ বোঝায় কাউকে জোর করে কিছু করানো। লেট কোথায়, লেটের অর্থ বোঝায় কাউকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেটের অর্থ বোঝায়। এক্ষেত্রে পজিটিভ ভার্বগুলোর অর্থগুলো আমি বলছি। মেক বা মেড এর অর্থ বোঝায় কাউকে জোর করে কিছু করানোর ক্ষেত্রে, লেট বোঝায় কাউকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে, এবং হেল্প বোঝায় কাউকে সাহায্য করানোর ক্ষেত্রে, অ্যাসিস্ট টু ডু অর্থাৎ কোনো কিছু করতে সাহায্য করানোর ক্ষেত্রে। এটা কিন্তু আসলে ফুললি পজিটিভ ভার্ব না, এটাকে আমরা সেমি পজিটিভ ভার্ব বলতে পারি। তারপর হ্যাভ দ্বারা কি বোঝায়, হ্যাভ দ্বারা এখানে হ্যাভ এর এক্সাম্পলটা নেই, আচ্ছা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। হ্যাভ দ্বারা বোঝায় কাউকে দায়িত্ব দিয়ে কিছু করানো, কাউকে দায়িত্ব দিয়ে কিছু করানো, কাউকে দায়িত্ব দিয়ে কিছু করানোর ক্ষেত্রে হ্যাভ পজিটিভ ভার্বটা ইউজ করা হয়। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি হ্যাভ এর ক্ষেত্রে। যদি বলি she had Rimi do the work, she had Rimi do the work। এক্ষেত্রে আমরা ইউজ করেছি কি had, have এর পাস্ট ফর্ম হচ্ছে had, she had Rimi do the work। এক্ষেত্রে have বা had এর অর্থটা কি দাঁড়িয়েছে, কাউকে দায়িত্ব দিয়ে কিছু করানো। এক্ষেত্রে have বা had এর অর্থ হবে এই পজিটিভ ভার্বের ক্ষেত্রে কাউকে দায়িত্ব দিয়ে কিছু করানো। তারপর রইল কি get, get কখন আমরা ইউজ করব, কাউকে রাজি করে কিছু করানোর ক্ষেত্রে get ইউজ করব, যেমন করিম got the car washed। এক্ষেত্রে get অর্থ আমরা কি জানবো, কাউকে রাজি করিয়ে কিছু করানো, কাউকে রাজি করিয়ে কিছু করানো। সো আশা করছি আপনাদের পজিটিভ ভার্ব সম্বন্ধে কিছুটা হলেও ধারণা গ্যাদার হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরো ইম্পর্টেন্ট এবং বেসিক অনেক টপিক আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চাপবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফেজ।